দ্বারকায় যাওয়ার পথে খাদে পড়ল বাস। দুর্ঘটনায় মৃত্যু অন্তত 5 জনের, আহত কমপক্ষে 17 জন। 48 জন যাত্রী নিয়ে গুজরাটের দ্বারকায় যাওয়ার পথে 35 ফুট গভীর খাদে পড়ে যায় বাস। এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত আরো অনেকে। মহারাষ্ট্র থেকে গুজরাটে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। যাত্রীদের নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 35 ফুট গভীর খাদে পড়ে যায় সেই বাসটি। দুর্ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো 17 জন। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তীর্থযাত্রীরা মধ্যপ্রদেশের গুনা, শিবপুরি এবং অশোকনগর জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর 4:30 নাগাদ। সংবাদ সংস্থা সূত্রে খবর যে নাসিক গুজরাট হাইওয়ে ধরে বাসটি পুণ্যার্থীদের নিয়ে গুজরাটের দ্বারকার দিকে যাচ্ছিল। আর ঠিক সেই সময় গুজরাটের ডাং জেলায় সাপুতারার কাছে দুর্ঘটনাটি ঘটে। 48 জন যাত্রীকে নিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন পুলিশ কর্মীরা। ডাং জেলার ডেপুটি পুলিশ সুপার সুনীল পাতিল জানিয়েছেন, খাদের মধ্যে উল্টে পড়ে গিয়েছে বাসটি। দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে এবং আহত চিকিৎসার দিন আরো কয়েকজন। এবং ডেপুটি পুলিশ সুপার আরো জানিয়েছেন যে মৃতদের মধ্যে 2 জন মহিলাও রয়েছেন। আরো 17 জন গুরুতর আহত, বাকিদের কম বেশি চোট লেগেছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর যে দুর্ঘটনাগ্রস্ত বাসটি মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর থেকে দ্বারকার দিকে যাচ্ছিল। ওই বাসটিতে মধ্যপ্রদেশের গুনা, শিবপুরি এবং অশোকনগর জেলার পুণ্যার্থীরা ছিলেন। বাসটি কি কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।